মৌলভীবাজার ৩ আসনে নির্বাচনী নিরাপত্তায় চলছে সেনাবাহিনীর মহড়া। আইন শৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ চিত্র জানব সহকর্মী এএস কাকুনের কাছ থেকে। আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে মৌলভীবাজারের সহ সারা দেশেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই বহুল আকাঙ্ক্ষিত এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের বিপুল প্রস্তুতি কিন্তু শেষ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনেই রয়েছেন সেনাবাহিনীর একটি প্রহর। এই মুহূর্তে তারা প্রস্তুতি নিচ্ছেন। আগামীকাল নির্বাচনকে ঘিরে তাদের কী ধরনের প্রস্তুতি আছে সেটি এখন মহড়ার মাধ্যমে তারা আমাদেরকে প্রদর্শন করবেন। আমরা জানতে পেরেছি মৌলভীবাজারের 554টি ভোট কেন্দ্রের মধ্যে 80টি হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ, যেটাকে তারা ঝুঁকিপূর্ণ বলছেন না, কিন্তু অধিক গুরুত্বপূর্ণ বিবেচনা করেছেন। বাকি যে সেন্টারগুলো রয়েছে সেগুলোকে সাধারণ হিসাব করেই কিন্তু তারা সেই ধরনের প্রস্তুতি নিয়েছেন এবং আমাদেরকে পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন জানিয়েছেন যে ওই যে অধিক গুরুত্বপূর্ণ যে সেন্টারগুলো আছে সেখানে কিন্তু তারা বডি অন ক্যামেরার মাধ্যমে লাইভ সম্প্রচারেরও ব্যবস্থা রেখেছেন। এছাড়া আমরা দেখছি যে শান্তিপূর্ণ পরিবেশই এখন পর্যন্ত বহাল আছে মৌলভীবাজারে। তাছাড়া মৌলভীবাজারে যারা ভোট দিবেন তারাও অধীর আগ্রহে আছেন, কারণ দুটি ভোট একই সাথে হতে যাচ্ছে। একটি হচ্ছে ভোট, সাধারণ ভোট যেটি, এবং আরেকটি হচ্ছে গণভোট। এই দুটি ভোটকে নিয়েই কিন্তু উৎসাহ উদ্দীপনা রয়েছে ভোটারদের মধ্যে। আমরা কথা বলেছি, ভোটাররা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আগামীকালকে কখন সেই সময়টি আসবে আর তারা তাদের সেই কাঙ্ক্ষিত ভোটটি দিতে পারবেন। এছাড়া মৌলভীবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি বলি তাহলে সব কিছুই এখন পর্যন্ত স্বাভাবিক আছে। এই ছিল আমার কাছে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সর্বশেষ তথ্য।